মধ্যে যত বিষ আছে সব ফেলে দে। কণ্ঠ দিয়ে যদি ধারণ করতে না পারি, সব বঙ্গ দিয়ে ধারণ করবো। বিদ্যালয়ে যাচ্ছে। বিদ্যালয়ে? হ্যাঁ, সব মুখ জ্বালানো ছিন্ন হয়ে গেছে। আজ বুঝেছি মানসিক শক্তি, আর সেই শক্তির ফলে আজ প্রথম আপনার আদেশ আমি অমান্য করবো। আর যদি শেষ হয় তাকে তো ক্ষতি কি? শিব যে সত্য স্বরূপ ছিল মঙ্গলময়, দেবতাদেরও বন্দিত। এই সত্যকে চিরকাল জগতে ঘোষিত হবে। পিতা, আমি যে অনেক আশা নিয়ে ছুটে এসেছি পিতা। এসেছিস না? আমি ছাড়া আর কি আসবে? কি আপনাকে এই অশাস্ত্রীয় যোগ্য থেকে নিবারণ করবে? অশাস্ত্রীয় নয়, শিব যেখানে নিমন্ত্রিত হননি, যোগ্য ভাগ থেকে বঞ্চিত হতে চলেছেন, সেই যোগ্য কি অশাস্ত্রীয় নয়? যোগ্য ভাগ? বেদজ্ঞ ঋষির যোগ্য ভাগ চাইবে অনার্য ভিখিরি। যেদিন ভিখিরি ভোজন হবে সেদিন যেন ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ওই তরুণের বাইরে এসে দাঁড়ায়। আমি ব্রহ্মবিদ পিতা, কেন সত্যটাকে এইভাবে অস্বীকার করতে চাইছেন? কোনটা সত্য আর কোনটা মিথ্যা তার কতটুকু জানো তুমি? জানি শুধু সত্যম শিবম সুন্দরম, যা শিব তাই সত্য, তাই সুন্দর। শিব মিথ্যা রাখো, মূর্তিমান শয়তান। না না সে ভণ্ড, পদাচারী, মিথ্যা। চিন্তা বন্ধ করুন। আপনাকে উন্নতি করছি, শিবকে ত্যাগ করুন। যিনি অজাত সত্য, যিনি চিরকের মহত্তম পুরুষ। সে হীন ভ্রষ্টাচারী, সে শতানবাসী ভিখারী, ভূত প্রেত তার নিত্য সহচর। গল্পে অন্ত আপনি, এখনো সময় আছে। অহংকার ত্যাগ করুন পিতা, ভুলে যাবেন না তিনি রুদ্র, তিনি মহাতেজা ভৈরব। তার চরণে নির্মাল্য ধারণ। অসহ্য, সে অনার্যতার প্রশস্তি গাইতে কে তোমাকে এখানে আহ্বান করেছে? যদি নিজের মঙ্গল চান, তুষ্ট করুন, তুষ্ট করুন শিবকে। ক্ষমাভিত করে চোখে ভাব দিন, ভোলানাথ তিনি হয়তো আপনার সব অপরাধ ভুলে দিন। দূর হ। যেদিন তুই ভিখিরিটার গলায় মালা দিয়েছিস সেদিন তোকে আমি ত্যাগ করেছি। শিবের মতো ঘৃণ্য, অসহ্য, দূর হ আমার সামনে থেকে। আমি সত্যি এই নির্দেশনা আমার মহাপাপ। যদি নীলাকারী দূরত্বা হলেও তুমি আমার পিতা, তোমার জন্মে আমার যে বিরোধ করছি তা অপবিত্র করছি। আর এক মুহূর্ত এ দেহ আমি ধারণ করছি চাই না। স্বামী, তোমার জন্য শেষ
যদি আমরা দখল